বন্ধুরা, আজকে তোমাদের আমি মটনের রেসিপি দেখাচ্ছি। এই মটনটা আমি আলু দিয়ে রান্না করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আজকে আমি মটনটা যে তৈরি করব তার জন্য কি কি পেঁয়াজ দিয়েছি, রসুন দিলাম, টমেটো, আদা, এটা আর তেজপাতা থাকবে একটা। এবার আমি মিক্সারের মধ্যে বাটবো আদা আর এই রসুনগুলো দিয়ে দেবো। আর অল্প একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটু গোটা জিরে দেবো, অল্প একটুখানি গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে আবার বেটে নেবো। বেটে নিয়ে আমি আবার ফিরে আসছি। বন্ধুরা, আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার বাটছি, বেটে নিই, তারপর আমি ফিরে আসছি। আমার মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি মটনটার মধ্যে একটু দই দিয়ে নুন হলুদ সব দিয়ে মাখিয়ে আমি তারপরে রান্নাটা শুরু করছি। চলো তোমরা দেখতে থাকো। আমি হলুদ দিলাম 2 চামচ, আমি 1 চামচ একটু রং হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো দিলাম, আমি 1 চামচ নুন দিলাম, পরে লাগলে দেয়া যাবে। আর একটু দই দিয়ে দিলাম, এই দইটা দিয়ে ভালো করে মাখতে হবে। তোমরা দই দিয়ে ভালো করে মেখে নেবে, দেখবে খেতে খুব টেস্ট লাগবে। নুন হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেবে। মাখলে পরে দেখবে মটনটা খেতে খুব ভালো লাগবে। এটা আমি 10 মিনিট মাখিয়ে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে আসছি। নিচে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। একটু লাল লাল করে ভাজা হলে আমি আলুটা তুলে নেব। এবার আমার লাল লাল করে ভাজা হয়ে এসছে মোটামুটি। এবার আমি আলুটাকে নামিয়ে ফেলবো। এবার আমি আলুগুলো তুলে নিলাম। এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভেজে নেবো, ভেজে নিয়ে আর দিয়ে দেবো। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এই মটনটা ছেড়ে দেবো। মটনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। যতটা ভালো করে কষাতে পারবো ততটা ভালো খেতে লাগবে। তোমরা কিন্তু এটা বাড়িতে করে খাবে। তবে একটু দই দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। মটনটা খুব ভালো সফট হয়, খেতেও টেস্ট লাগে। আবার একটুখানি কষানো হোক, তারপর আমি আবার ফিরে আসছি। এবার আমি এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ রসুন আদা আর গোটা জিরে আর একটু গরম মশলা বেটে নিয়েছি, এর মধ্যে এটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যতটা ভালো করে কষাতে পারবে মটনটা ততটা ভালো খেতে লাগবে। আমি ঢাকাটা দিয়ে দিলাম, এরপরে কষুক, তারপরে ফিরে আসছি। বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দেখি কতটা হলো। হয়ে গেছে, আর একটু ভালো করে কষিয়ে নিই,
তারপরে আমি আলুগুলো দিয়ে দেবো। আমি আরেকটু ঢাকা দিয়ে দিলাম। এরপরে আমি প্রেসারে দিয়ে দেবো, তাহলে সিদ্ধটা ভালো হবে। বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দেখি কতটা হলো। দেখো কত সুন্দর রঙটা লাগছে, রঙটা খুব ভালো এসছে। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো স্বাদের জন্যে, গন্ধটাও খুব ভালো বেরোচ্ছে। আমি অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। এইভাবে করে খাবে, খুব ভালো লাগবে। রঙটাও খুব ভালো এসছে। আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি প্রেসারে মটনটা ছেড়ে দেবো। দুখানা সিটি দেওয়ার পর নামাবো, তারপরে আমি আলুটা দেবো। আমার হয়ে এসছে, এবার আমি প্রেসারে দিয়ে দেবো। বন্ধুরা, আমি টমেটোটা দিয়ে দিলাম। একটু আমি নেড়ে একটু ভালো করে নিয়ে নেব। আগে টমেটোটা দেবে না, তাহলে টমেটোটা না আগে দিলে খেতে ভালো লাগে না। বন্ধুরা, আমি এবার প্রেসারে ঢেলে দিলাম। আমি দুখানা সিটি পড়ে যাবে, তারপরে আমি আলুটা দেবো পরে। বন্ধুরা, একটু গরম জল ঢেলে দেবে। গরম জল করে নিলাম, দিয়ে এবার এই প্রেসারে ঢেলে দিই। প্রেসার কুকারটা এবার খুলে দেখি কতটা হলো। যদি হয়ে থাকে, এরপর আমি আলুটা দিয়ে দেবো। এরপর দুখানা সিটি দিয়ে দিয়েছিলাম, এরপর আমি আলুটা দিলাম। একটুখানি নেড়ে দেবো আলুটা দিয়ে। দিয়ে আর দুখানা সিটি দিয়ে দেবো, তারপর আমি ফিরে আসছি। বন্ধুরা, আমি প্রেসারের মধ্যে আরও দুখানা সিটি দিয়ে দিয়েছিলাম। আলু দেওয়ার পর নামিয়ে নিয়েছি। দেখো ফুল লুকটা কেমন, খুব সুন্দর লাগছে। কালারটা তো খুবই ভালো লাগছে আমার। তোমাদের কেমন লাগছে প্লিজ জানাবে। বাড়িতে করে খাবে। যদি তোমাদের ভালো লাগে আমাকে একটা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। যদি তোমাদের সত্যিই ভালো লাগে, এরকম পরবর্তীকালে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা দেখো। থ্যাংক ইউ।